আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের পঞ্চদশ পর্ব, 15তম পর্ব। আজকের পর্বে যে আলোচনাগুলি আসছে তা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেচাকেনা এবং তার আচার আচরণ, মানুষের সাথে তার ব্যবহার সম্পর্কিত কিছু কথা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেচাকেনা করেছেন, বেচেছেন এবং কিনেছেন। তবে তিনি ক্রয় করেছেন বেশি কেনার থেকে, মানে ক্রয় করার কাজ তার বেশি ছিল রিসালাতের পর, নবী হওয়ার পরে বেশিরভাগ তিনি কিনেছেন। বেচার বা বিক্রি করার কাজ তেমন বেশি আর করেননি। অনুরূপভাবে তিনি মজুরি করেছেন, মানে কারো কাছে কাজ করেছেন এবং মজুরি দিয়ে কাউকে কাজও করিয়েছেন। তিনি কারো প্রতিনিধিত্ব করেছেন এবং প্রতিনিধি হিসাবে কাউকে প্রতিনিধি বানিয়েছেন, আবার তিনি নিজে প্রতিনিধিত্ব করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুরূপভাবে তিনি বেচাকেনার কাজে নগদও করেছেন, আবার ধারেও করেছেন। যেটা আমাদের প্রথা আমরা জানি যে ক্যাশ নগদেও বেচাকেনা হয়, আবার ধারেও বেচাকেনা হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এরকমই ধারেও বেচাকেনা করেছেন, আবার নগদেও বেচাকেনা করেছেন। তিনি কারোর জন্য সুপারিশ করেছেন, আবার কেউ তার কাছে সুপারিশও করেছেন। অনুরূপভাবে তিনি ধার দিয়েছেন কিছু, ধার দিয়েছেন কিছু বন্ধক রেখে, আবার অনেক সময় ধার দিয়েছেন কিছু না রেখে। কখনো কখনো কিছু বন্ধক রেখে তিনি ধার নিয়েছেন, আবার কোনো কিছু বন্ধক না রেখেও কোনো সময় তিনি ধার নিয়েছেন। এমনও কারবার তিনি করেছেন। তিনি মানুষকে দিয়েছেন, মানুষও তাকে দিয়েছে। তিনি উপঢৌকন কেউ দিলে তা গ্রহণ করেছেন এবং যে উপঢৌকন দিয়েছে তার জন্য তিনি দোয়া করেছেন। অনুরূপভাবে কেউ যদি উপঢৌকন দিতে এসেছে আর সেটা যদি তার নেবার মতো না হতো, তাহলে তিনি অপারগতা প্রকাশ করতেন যে আমি নিতে পারবো না, এবং কেন নিতে পারবো না সে কারণটাও তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলে দিয়েছেন। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্যান্য অনেক বাদশারা উপঢৌকন হাদিয়া দিয়ে পাঠাতো, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে হাদিয়া গ্রহণ করতেন। গ্রহণ করার পরে সেগুলি যা কিছু হতো সাহাবীদেরকে দিয়ে দিতেন, বলতেন তোমরা এগুলো তোমাদের মাঝে ভাগী বন্টন করে নাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠতম উত্তম ব্যবহারকারী ছিলেন। তার ব্যবহার ছিল পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম ও শ্রেষ্ঠ। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো মানুষের কাছে ধার নিয়েছেন বা ধার দিয়েছেন এবং তার জন্য দোয়াও করেছেন, তার জন্য দোয়া করে দিয়েছেন। কেউ যদি কারো কাছে যিনি ধার নিয়েছেন সেই ধার পরিশোধ করেছেন, আবার তার জন্য তিনি তার পরিবারে, তার জীবনে বরকতের দোয়া করে দিয়েছেন। একবার তিনি কোনো এক মানুষের একটি উট নিয়েছিলেন কিছুদিন ব্যবহার করার জন্য। সেই উটওয়ালা একদিন এসে একবারে চড়ে বসলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, খুব কথা বলতে লাগলো জোরে জোরে। সাহাবীরা তখন তাড়াতাড়ি করে তাকে যেন ধরবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে না, ওকে ছেড়ে দাও, ওকে বলতে দাও, দাউহু, ওকে ছেড়ে দাও। ফাইন্না লিসাহিবিল হাক্কি মাকালা, কারণ যার অধিকার তার বলার, যার অধিকার নিয়েছি তার বলার অধিকার থাকে। মানে যেহেতু আমি আর উঠতে নিয়েছি, উঠ তো অতএব ওর বলার অধিকার আছে। মানে যেমন মনে করলেন আপনি আমার কাছে কিছু ধার নিলেন, সেই ধারটা আপনি ঠিক মতন সময়ে দিচ্ছেন না, তার কারণে যদি আমি কোনো কথা আপনাকে বলি তো এটা আমার বলার অধিকার আছে, কারণ আপনি আমার জিনিসটা দিচ্ছেন না, আমার অধিকারের জিনিসটা দিচ্ছেন না, কারণ আমার বলার অধিকার আছে।
তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হক থাকে তার বলার অধিকার থাকে। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে যতই খারাপ ব্যবহার করুক না কেন, তিনি তার সাথে নরম এবং সহনশীলতা প্রদর্শন করতেন। কেউ যদি চরম রাগান্বিত হতো, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য এটাই বলতেন যে বেশি রাগান্বিত হবে তার রাগ কমে যাবে। সে যদি উজু করে নেয় কিংবা দাঁড়ানো অবস্থায় থাকলে সে যদি বসে যায় কিংবা সে যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেয়, তাহলেও তার রাগ কমে যাবে। এগুলো হচ্ছে রাগের ওষুধ যা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরম রাগ হয়েছে, কোনো কারণে বাড়িতে গেছেন, ছেলে মেয়েদের ওপরে রাগ হয়েছে, স্ত্রীর ওপরে রাগ হয়েছে, চরম রাগে যেন আপনি কাঁপছেন, এরকম অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ওষুধ বলে দিলেন যে 1 নম্বরে আপনি চট করে একটু পানি নিয়ে উজু করে নেন, কিংবা আপনি যদি দাঁড়ানো অবস্থায় থাকেন আপনি বসে যান, কিংবা আপনি বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, দেখবেন আপনার রাগ পড়ে যাবে, আপনার রাগ ঠান্ডা হয়ে যাবে। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই অহংকার প্রদর্শন করেননি। তিনি কখনোই মানুষের সামনে দাম্ভিকতা অহংকার প্রদর্শন করেন। সব সময় তিনি বিনয়ী এবং নম্রতা এবং বিনয়ী নম্রতার ভাব সব সময় তিনি প্রদর্শন করেছেন। তিনি ছোট বড় সকলকেই সালাম দিয়েছেন, ছোট হোক বড় হোক সবাইকে তিনি সালাম দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি ঠাট্টা কৌতুক করেছেন, কিন্তু এই হাসি ঠাট্টায় তিনি সত্যটাই বলেছেন, মানে মিথ্যা কোনো কথা বলে মানুষকে হাসাননি, মানে যেটা বলেছেন সেটা সত্যি কথা, এবং সত্যি কথা বলেই তিনি মানুষদেরকে কিছু হাসির কথা শোনাতেন বা হাসির কথা বলতেন। কখনো কখনো সত্য ইঙ্গিতের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে কথা বলেছেন, ইঙ্গিত ইশারায় যেটা সত্য হতো আর কি। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই নিজের জন্য প্রতিশোধ গ্রহণ করেননি। তার প্রতি জুলুম হয়েছে, তার প্রতি অত্যাচার হয়েছে, অকথ্য ব্যবহার হয়েছে, সব কিছু তার সাথে হয়েছে, কিন্তু তিনি এত সত্ত্বেও নিজের জন্য তিনি প্রতিশোধ গ্রহণ করেননি। প্রতিশোধ গ্রহণ করেছেন যখন কেউ আল্লাহর নির্ধারিত সীমা অতিক্রম করেছে, আল্লাহর হারাম করা জিনিসকে কেউ উল্লঙ্ঘন করেছে, তখন আল্লাহর নিমিত্তে যে শাস্তি আল্লাহ কর্তৃক নির্ধারিত সেই শাস্তি তার উপরে কার্যকরী করেছেন আল্লাহর নিমিত্তে, কিন্তু নিজের জন্য কোনোদিন তিনি কোনো প্রতিশোধ গ্রহণ করেননি। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দৌড় প্রতিযোগিতা করেছেন, দৌড়াদৌড়িতে শরিক হয়েছেন, প্রতিযোগিতা করেছেন, নিজের জুতো নিজেই সেলাই করেছেন, নিজের সামান নিজের কাপড় নিজেই বয়ে নিয়ে গেছেন, নিজের বালতি কোনো কিছু ভেঙে গেলে কিছু হলে সেটা নিজেই ঠিক করেছেন, ছাগলের দুধ নিজের হাতে দুইয়েছেন। অনুরূপভাবে কাপড় ছিঁড়ে গেলে সেই কাপড়ে তিনি নিজেই তালি লাগিয়েছেন। ঘরের কাজে তিনি তার পরিবারের সহযোগিতা করেছেন, স্ত্রীদের সহযোগিতা করেছেন, এবং যখন মসজিদ নির্মাণ হচ্ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যখন মসজিদের জন্য ইট বয়ে আনছিলেন, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাদের সাথে এই ইট বোয়ানোর কাজে শরিক হয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে সবথেকে প্রশস্ত হৃদয়ের মানুষ ছিলেন এবং সবথেকে পবিত্র মনের তিনি মানুষ ছিলেন। আল্লাহর পক্ষ থেকে যখন তাকে দুটি জিনিসের মধ্যে এখতিয়ার দেওয়া হতো যে তুমি যে কোনো একটা গ্রহণ করতে পারো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা সহজ তার জন্য উম্মতের জন্য সেটাই তিনি গ্রহণ করতেন। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পরামর্শ নিয়েছেন, আবার কখনো পরামর্শ দিয়েছেন।
তিনি কখনো পরামর্শ নিয়েছেন, আবার কখনো পরামর্শ দিয়েছেন। মানে যখন দরকার হয়েছে সাহাবীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শ চেয়েছেন, তিনি পরামর্শ দিয়েছেন। আবার কখনো তিনি সাহাবীদের নিয়ে পরামর্শ করে সাহাবীদের কাছ থেকে পরামর্শ চেয়েছেন। অনুরূপ তিনি অসুস্থ ব্যক্তিদের দেখতে যেতেন, জানাজায় শরীক হতেন, দাওয়াত কবুল করতেন এবং বিধবা, মিসকিন, অসহায়, দুর্বলদের জন্য তিনি মেহনত করতেন, তাদের ব্যবস্থা করতেন, তাদের সাহায্য করার জন্য তিনি সবসময় লেগে থাকতেন। আর মালা, বিধবা, অভাবী এবং আরও অন্যান্য অসহায় ব্যক্তিদের সাহায্য করা তার ছিল একটা বিশেষ গুণ। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পছন্দনীয় কেউ যদি কিছু দিয়েছে, আল্লাহর নবী পছন্দ করেন এরকম ধরনের কোনো জিনিস যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ দিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেছেন এবং তিনি বলেছেন, মান সুনিআ ইলাইহি মারুফা ফাকাল লিফাইলিহি জাযাকাল্লাহু খায়রা ফাকাদ আবলাগা ফিস সানা। তিরমিজি শরীফের হাদিস। তিনি বললেন, কেউ যদি কাউকে কিছু দেয় আর সে যাকে দিয়েছে সে যদি বলে জাযাকাল্লাহু খায়রা, তাহলে সে অনেক 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 বেশি প্রশংসা বা অনেক কিছু তাকে দিয়ে দিয়েছে। তার মানে আপনি আমাকে কিছু দেবেন, সেই বিনিময়ে আমি আপনাকে কিছু দিব, এটা তো দুনিয়াতে হয়ে গেল। কিন্তু আপনি আমাকে দিলেন, আমি আপনাকে দিতে পারলাম না, আমি কি বললাম? জাযাকাল্লাহু খায়রা। আল্লাহ নবী বললেন এটা হচ্ছে সব থেকে বেশি প্রতিদান দেওয়া হয়ে গেল। কারণ ও দিতে পারলো না, কিন্তু সেই প্রতিদানটা দুনিয়াতে এবং আখেরাতে সে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে তুলে দিল। আর আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিদান দিবেন দুনিয়াতে আর আখেরাতে, তার থেকে শ্রেষ্ঠতম আর কোনো প্রতিদান হতে পারে না। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা হচ্ছে সবথেকে উত্তম প্রতিদান, যে বলল জাযাকাল্লাহু খায়রা। এবারে আসছে বিয়ে এবং আচরণ সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিসে, হাদিসটি বর্ণিত হয়েছে নাসাই শরীফে। তিনি বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম আন-নিসাউ ওয়াত-তিব ওয়া জুইলাত কুররাতু আইনি ফি সালাহ। তোমাদের দুনিয়ার জিনিসের মধ্যে সবথেকে বেশি প্রিয় আমার কাছে হচ্ছে মহিলার জাত এবং সুগন্ধি। দুনিয়ার জিনিসের মধ্যে আমার কাছে সব থেকে প্রিয় হচ্ছে নারী জাত, মায়ের জাত এবং সুগন্ধি। আর আমার চক্ষু শীতল হয় নামাজের মধ্যে। নামাজ হচ্ছে শান্তিদায়ক জিনিস, নামাজে দাঁড়ালে আমার চক্ষু শীতল হয়ে যায়। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ সম্পর্কে বললেন, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। হে যুবক দল, তোমাদের মধ্যে যারা বাআ শক্তি রাখে, মানে বিবিকে খেতে দেওয়ার, পড়তে দেওয়ার, বাসস্থান এবং বিবির সাথে সহবাস করা, এই শক্তি যার মধ্যে আছে সে যেন বিবাহ করে। তাহলে বিবাহ করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, যদি শর্তগুলি পূরণ হয়। খেতে দিতে পারবে, পড়তে দিতে পারবে, বাসস্থান আছে এবং সবথেকে বড় যে সে বিবির হক আদায় করতে পারবে, সহবাসের হক, বিবিকে তৃপ্তি করতে পারবে। অনুরূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাযাওয়াদুল ওয়াদুদা ওয়াল ওয়ালুদা। আবু দাউদ শরীফের হাদিস এগুলি, যেগুলি আপনাদের সামনে পড়া হচ্ছে। আগেকার হাদিসটি ছিল মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ওই এমন নারীদেরকে বিয়ে করো যারা সব থেকে প্রেম বিনিময়কারিণী হবে, মানে ভালোবাসবে স্বামীদেরকে, এবং বেশি বেশি করে যাদের সন্তান হবে, মানে এমন বংশ দেখে বিয়ে করা, এমনভাবে তাদের সাথে বিয়ে করা যাদের সন্তান হবে এবং যারা বেশি ভালোবাসতে পারবে। অনুরূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের সাথে সবথেকে উত্তম আচরণ পেশ করতেন।
বিবিদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে উত্তম আচরণ পেশ করতেন এবং তিনি বলে গেছেন খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তিরমিজি এবং ইবনে মাজার হাদিস। তিনি বললেন তোমাদের মধ্যে সেই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠতম ব্যক্তি, সব থেকে উত্তম ব্যক্তি যে তার পরিবারের কাছে সব থেকে উত্তম, আর আমি আমার পরিবারের কাছে খুবই উত্তম, আমি আমার বিবিদের কাছে একজন উত্তম পুরুষ। অতএব তোমরা যারা তোমাদের স্ত্রীদের কাছে উত্তম হতে পারবে তোমরাই হচ্ছে সব থেকে উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি তার বিবিরা কোনো চেয়েছে বৈধ জিনিস, তাহলে তিনি তার বাসনা তার ওই জিনিসটা দিয়ে তাকে পূরণ করেছেন। অনুরূপভাবে তার চরিত্র ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে ছোট ছোট মেয়েগুলিকে মা আয়েশার কাছে পাঠিয়ে দিতেন, বলতেন যাও বাড়িতে গিয়ে ওর সাথে খেলা করোগা। মা আয়েশা ছোট মেয়ে ছিলেন, তাই পাড়ার ছোট ছোট মেয়েদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়ে দিতেন যে যাও তোমরা আয়েশার কাছে গিয়ে খেলা করোগা। অনুরূপভাবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোনো পেয়ালা থেকে পান করতেন, পান করার পরে সেই পেয়ালাটা তিনি রেখে দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই পেয়ালাটা নিয়ে ওখানেই মুখ লাগিয়ে পান করতেন, যেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখ লাগিয়ে পান করেছিলেন। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় মা আয়েশার কোলে মাথা রেখে শুয়ে থাকতেন, অনেক সময় মা আয়েশার কোলে মাথা রেখে তিনি কোরআনের তেলাওয়াত করতেন, আবার ওই সময় তিনি মাসিক অবস্থাতেও থাকতেন। আবার কোনো সময় তিনি বলতেন তুমি ভালো করে পায়জামা, ভালো করে শোষণ জাতীয় জিনিস তুমি পরে নাও। তারপরে তিনি তার সাথে প্রেম বিনিময় করতেন। স্বামী স্ত্রীর মাঝে একে অপরকে ধরে যে প্রেম বিনিময় হয় এরকম তিনি করতেন মা আয়েশার সাথে। কখনো কখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজের পর সমস্ত বিবিদের কাছে একবার চক্কর দিতেন, সবার খবর নেওয়ার জন্য, কে কেমন আছে, কার কী দরকার জানার জন্য আসরের নামাজের পরে সমস্ত বিবিদের কাছে তিনি যেতেন এবং সবারই খোঁজ খবর নিতেন। তারপরে যখন রাত হতো তখন তিনি ওই স্ত্রীর কাছে চলে যেতেন যেদিন বা যে রাত যে স্ত্রীর পালা হতো। তিনি তার স্ত্রীদের মাঝে পালা বন্টন করে রেখেছিলেন। অতএব যেদিন যার পালা হতো তখন তিনি সেই দিন সেই স্ত্রীর কাছে চলে যেতেন, আসরের পরে খোঁজ খবর নিয়ে রাত যাপন করতেন সেই স্ত্রীর কাছে যার পালা হতো। তিনি পালা ভাগ করে রেখেছিলেন সমস্ত স্ত্রীদের মাঝে, রাত্রি যাপন করার পালা ভাগ করে রেখেছিলেন। এটা ছিল তার শিক্ষা সেই সমস্ত পুরুষদের জন্য যারা একাধিক বিয়ে করে, তাদেরকে ইনসাফ যেন তারা করে, সুবিচার যেন প্রতিষ্ঠা করে, প্রত্যেক বিবির কাছে যেন সমানভাবে রাত্রি যাপন করে, প্রত্যেক বিবিকে যেন সমান নজরে দেখে, কারো মনে যেন কোনো কষ্ট না হয়। কিন্তু আমাদের দেশের অবস্থা আমরা জানি যে পুরুষরা একাধিক বিবাহ করার পরে বড় বিবির প্রতি খারাপ ব্যবহার করে, আবার অনেক সময় অনেকে আছে যে ছোটর প্রতি খারাপ ব্যবহার করে, মানে সমান ব্যবহার করার লোক খুব কমই পাওয়া যায়। আল্লাহুল মুস্তাআন। 6 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার স্ত্রীর সাথে সহবাস করতেন প্রথম রাত্রিতে, আবার কখনো শেষ রাত্রিতে। যদি তিনি প্রথম রাত্রিতে সহবাস করতেন তাহলে কখনো কখনো গোসল না করেই তিনি শুয়ে যেতেন, কিন্তু হালকা করে উযু করে নিতেন। আর তিনি বলেছেন একটা খুব সাবধানতা মানুষের জন্য বলেছেন, মালউন মান আতাল মারআতা ফি দুবুরিহা, সে অভিশপ্ত, তার প্রতি আল্লাহর লানত যে তার বিবির পায়খানার রাস্তা ব্যবহার করে। তার প্রতি আল্লাহর লানত যে তার বিবির পায়খানার রাস্তা ব্যবহার করে। পাশ্চাত্যের মানুষগুলি এরকম অভ্যাসে অভ্যস্ত হয়ে আছে, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় কথা আমাদেরকে বললেন, তার প্রতি আল্লাহর লানত যে তার স্ত্রীর পায়খানার রাস্তা ব্যবহার করে। অনুরূপভাবে তিনি বললেন যখন কেউ তার স্ত্রীর সাথে সহবাস করার ইচ্ছা করবে তখন সে যেন বলে আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা বলা, হে আল্লাহ আমাদেরকে এবং আমাদেরকে যে তুমি নিয়ামত দান করবে সেই নিয়ামতকে তুমি শয়তান থেকে তুমি রক্ষা করো। এই দোয়া যদি বলে আর তাদের এই মিলনে
যদি আল্লাহ তাআলা কোনো সন্তান দেওয়ার ফয়সালা করেন, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই শয়তানকে সেই সন্তানকে শয়তান থেকে রক্ষা করবেন। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা কেউ বিয়ে করে তোমার স্ত্রীকে নিয়ে আসবে, কিংবা কোনো দাসী, নতুন কোনো দাসী নিয়ে এলে, কিংবা নতুন কোনো বাহন কিনে নিয়ে এলে, তখন তোমরা তার কপালে হাত রেখে এই দোয়াটা পড়বে। কোন দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জুবিলাত আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জুবিলাত আলাইহি। এ আল্লাহ গো, এই স্ত্রী যাকে আমি নতুন বিয়ে করে নিয়ে এলাম, আমি এর কল্যাণ কামনা করছি, আর ওই কল্যাণ আমি কামনা করছি আল্লাহ, যে কল্যাণে তুমি একে সৃষ্টি করেছো, যে কল্যাণের ওপরে আল্লাহ তুমি এর সৃষ্টি করেছো, এর মধ্যে যদি কোনো অনিষ্টকারিতা থাকে, তাহলে সেই অনিষ্টকারিতা থেকে আমি পানা চাইছি। যে অনিষ্টকারিতার উপরে আল্লাহ তুমি একে সৃষ্টি করেছো, সেই অনিষ্টকারিতা থেকে তুমি আমাকে রক্ষা করো। ইবনে মাজাতে হাদিস, আবু দাউদ এবং ইবনে মাজাতে এই হাদিস বর্ণিত হয়েছে। অনুরূপ যারা বিবাহ করেছে, নব বর বধূ দুজনের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা দিয়েছেন, সেই দোয়াটা ছিল বারাকাল্লাহু লাক ও বারাকা আলাইক ও জামা বাইনাকুমা আলা খাইর। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজার হাদিস। যে নব বর বধূর জন্য এই দোয়া দিতে হয়। লম্বা চওড়া কোনো দোয়া করার দরকার নেই। আমাদের সমাজে আছে, বিয়ে যখন হয়ে গেল বলে সব লম্বা চওড়া দোয়া শুরু করে দিবে, নিয়ে সে অনেক দোয়া পড়তে পড়তে লাস্টে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বলে ছেড়ে দিবে। কিন্তু আসল যেটা দোয়া, যে দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেই দোয়াটাই কিন্তু বাদ পড়ে যায়। আর সেই দোয়াটা হচ্ছে এই দোয়া, বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইক ওয়া জামা বাইনাকুমা বিল খাইর। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল, আদর্শ ছিল, যদি তিনি সফরে গেছেন তাহলে বিবিদেরকে ডেকে নিয়ে এসে তাদের সকলের সামনে লটারি করেছেন যে কে আমার সাথে এই সফরে যাবে। যার নাম এসেছে তাকে তিনি সাথে করে নিয়ে গিয়েছেন, যাতে করে অন্য বিবিদের মনে কোনো কষ্ট না হয়। কারণ তিনি সুবিচার প্রতিষ্ঠা করেছেন, আর তিনি তার বাড়ি যেটা বাসস্থান, সেই বাড়িকে প্রশস্ত করা, তাকে চাকচিক্য করা, তাকে সুন্দর করে করা ইত্যাদি, এসবের ব্যাপারে কোনো গুরুত্ব দেননি, এসবের কোনোই যত্ন তিনি নেননি। ছোট্ট হুজরা বাড়ি, সেখানেই বাস করে সাদা মাঠা অবস্থায় দুনিয়া থেকে তিনি চলে গেছেন। লাস্টের পয়েন্ট, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিবিকে তালাক দিয়ে আবার ফিরিয়ে নিয়েছেন, আবার কখনো কখনো 1 মাস বিবিদের সাথে ইলা করেছেন। ইলা মানে কসম খেয়ে নিয়েছেন যে 1 মাস তিনি বিবিদের কাছে যাবেন না, এবং তিনি সেই কসমটা পূরণ করেছেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনো বিবিদের সাথে জিহার করেননি। জিহার মানে হচ্ছে স্বামীর বলা তার স্ত্রীকে যে তুমি আমার মায়ের মতো, কিংবা তোমার হাতটা আমার মায়ের মতো, তোমার পিঠটা, তোমার মুখটা আমার মায়ের মতো, এরকম বললে ওই স্ত্রী হারাম হয়ে যাবে। তা এই কাজ বা এরকম কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বলেননি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।